হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুন্নি কিচেন। আজকে রান্না করব কাবুলি চানা দিয়ে মাটন। এখানে 200 গ্রামের মতো কাবুলি চানা পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, 1 কেজি মাটন আছে। একটা কড়াইয়ে 100 গ্রামের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তাতে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব, 2টো তেজপাতা, 2টো বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরো দালচিনি, একটা স্টার ফল দিয়ে দেব। মশলাগুলো 1 মিনিট জাল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। 2টো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব। টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাটনগুলো দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা কাবুলি চানা দিয়ে দেব। কাবুলি চানা আর মাংসটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার প্রেসার কুকারে দিয়ে দেব। কুকারের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দেব, প্রায় 300 গ্রামের মতো। এবার ঢাকনা লাগিয়ে 5-6 সিটি দিয়ে দেব। 5 সিটি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা খুলে দেব। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে। মাংসগুলো আবারও কড়াতে ঢেলে দেব। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ধনেপাতা দেওয়ার পর 5 মিনিট জাল দিয়ে গ্যাস বন্ধ করে দেব। দেখো কাবুলি চানাটা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। মাংসটাও অনেক সফট হয়েছে। ভাত বা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবে।